আপনার রেশন কার্ডে যদি নাম, গার্জেন নেম বা জেন্ডার বা বয়স বা ঠিকানা যদি সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজেই আপনারা সেটা কারেকশন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই অনলাইনে আপনারা রেশন কার্ডের যে কোনো কারেকশন করাতে পারবেন। তো সম্পূর্ণ সহজভাবে পদ্ধতিটি দেখাবো, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন food.wb.gov.in। এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা দেখুন সিটিজেন হোম যে অপশানটা আছে, সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। সিটিজেন হোমে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত যে কর্নার আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যাওয়ার পর দেখুন আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, অর্থাৎ আপনাদের সেলফ সার্ভিস রেশন কার্ড যেটা আছে সেই অপশানটাতে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে দেখুন সেলফ সার্ভিসের সমস্ত সার্ভিসগুলো এখান থেকে এসে যাবে। আপনারা এখানে রেকটিফাই আপডেট যে অপশনটা আছে, অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে রেশন কার্ড নামটি আপনি কারেকশন করতে আছেন, অর্থাৎ যে রেশন কার্ডে ভুল আছে সেই রেশন কার্ড নাম্বারটা আপনারা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন যে রেশন কার্ডটা আপনারা দিলেন সেই রেশন কার্ডের বিবরণটা এখানে শো করে যাবে। এখানে নাম, ডেট অফ বার্থ এবং আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ডের স্ট্যাটাসটা এখানে শো করছে। এখান থেকে আপনি যে কারেকশনটা করতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনি যদি আপনার রেশন কার্ডে নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে নামে টিক দিবেন। যদি আপনাদের বয়সের সমস্যা থেকে থাকে তাহলে বয়সের অপশানে টিক দিবেন এবং লিঙ্গের সমস্যা থাকলে এটা জেন্ডারে টিক দিবেন। যদি পিতা বা স্বামীর নাম ভুল থেকে থাকে তাহলে গার্জেন নেম এই অপশানটা টিক দিবেন এবং অ্যাড্রেসের ভুল থাকলে অ্যাড্রেস অপশানটা টিক দিবেন। তো আমার যে রেশন কার্ডটা আমি সার্চ করলাম সেই রেশন কার্ডে পিতার নাম ভুল আছে, সেই পিতার নামটা আমি কারেকশন করতে চাইছি, সেজন্য আমি এখানে গার্জেন নেম বা অভিভাবকের নামের অপশানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে আধার নাম্বারটা অটোমেটিক শো করে যাবে। সেই রেশন কার্ডে যে আধারটা সংযুক্ত করা আছে সেই আধারের লাস্ট 4 ডিজিট এখানে শো করবে। তো এখানে আপনারা যে রেশন কার্ডটা রেকটিফাই বা আপডেট করতে চাইছেন সেই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। আধার লিঙ্ক না থাকলে আপনারা এই পরিষেবাটা পাবেন না। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের রেশন কার্ডের সাথে আধার সংযুক্ত থাকতে হবে এবং সেই আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকতে হবে। তো এই ধরনের একটা অপশন আসবে। এখান থেকে দেখুন যে আই ডু হেয়ার বাই যে কনসেন্টটা আছে সেই কনসেন্টটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে দেখুন একটা ওটিপি, ইন্টার ওটিপি জায়গায় একটা আসবে, অর্থাৎ আপনার রেশন কার্ডে যে আধার কার্ড সংযুক্ত করা আছে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা আপনাদের এখানে লিখতে হবে। ওটিপি সাবমিট করার পরে দেখুন আধার ডিটেলসটা এখানে শো করছে, অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে শো করে যাবে। এখান থেকে নাম এবং আধার কার্ডে যে পিতার নাম দেওয়া আছে সেটা শো করবে, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসটা এখানে শো করে যাচ্ছে। এরপর এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি অভিভাবক বা পিতার নাম কারেকশন করার জন্য সিলেক্ট করেছিলাম, সেই জন্য এখানে আমার এখানে অপশনটা অটোমেটিক এখানে এসে যাচ্ছে। অভিভাবকের ধরন নির্বাচন করুন। এখান থেকে পিতার নাম, মাতার নাম বা স্বামীর নাম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি পিতার নাম থাকে তাহলে পিতা সিলেক্ট করবেন। আমার যেহেতু পিতার নাম কারেকশন সেই জন্য আমি পিতা সিলেক্ট করলাম এবং যে নামটা সেই নামটা অটোমেটিক আধার থেকে এসে যাচ্ছে, অর্থাৎ আধার কার্ডে পিতার নাম যেটা আছে সেই নামটা এখানে অটোমেটিক এসে গেল। এরপর আপনারা এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদেরকে একটা মেসেজ দেখাবে যে এখানে আপনি এই পিতার নামের জায়গায় এই নামটা আপনি অ্যাড করতে চাইছেন। এরপর আপনারা এটা ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন ইওর ডেটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনি যে আপডেটটা চেয়েছিলেন সেই আপডেটটা সাকসেসফুলি ভাবে সফল হয়েছে। এরপর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের যে কারেকশন বা আপডেটটা আপনারা সাবমিট করে নিলেন। এরপরে আপনারা রেশন কার্ড ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের আপডেট যেটা কারেকশন করেছেন সেটা কারেকশন হয়েছে কিনা। সেটার জন্য আপনারা আবার ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর আপনারা দেখুন এখান থেকে নিচের দিকে ই রেশন কার্ড যে অপশনটা আছে ই রেশন কার্ড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের রেশন কার্ড ই কপি একটা ডাউনলোড করবেন। এরপর এখান থেকে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশনে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর এখানে দেখুন ইন্টার রেশন কার্ডের জায়গায় আপনি রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন এবং নিচে ক্যাপচারটা লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি যে রেশন কার্ডটা আপডেট করলেন সেই রেশন কার্ডটা আপনাকে ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখুন সেই পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো শো করে যাচ্ছে, যে রেশন কার্ডটা আপনি আপডেট করলেন বা কারেকশন করলেন সেই রেশন কার্ডটা ডাউনলোড করার জন্য আপনার দেখুন সেই নামের পাশে দেখুন সেন্ড ওটিপি অপশন আছে, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে আপনারা ওটিপির মাধ্যমে রেশন কার্ডটা ডাউনলোড করবেন। এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, এরপরে আবার একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা আপনারা এখানে লিখবেন। তো এখানে আপনারা আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে পারেন এবং মোবাইল ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। মোবাইল ওটিপির মাধ্যমে হলে মোবাইল নাম্বার পাশে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনাদের কাছে ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইন্টার ওটিপির জায়গায় লিখবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের মোবাইল নাম্বারগুলো এখানে শো করে যাবে। মোবাইল নাম্বারগুলো আপনারা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনাদের দেখুন রেশন কার্ডগুলো এখানে শো করে যাবে। এরপরে আপনি যে রেশন কার্ডটা কারেকশন করলেন সেই রেশন কার্ডের পাশে দেখুন ডাউনলোড ইআরসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে সেই রেশন কার্ডের পিডিএফ ফাইলটা আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের একটা দেখুন আপনাদের ই রেশন কার্ড অর্থাৎ পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবং নিচের দিকে দেখুন এখানে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখুন আমি যে রেশন কার্ডে বাবার নামটা কারেকশন করলাম সেই বাবার নামটা অটোমেটিক কারেকশন হয়ে গেল, অর্থাৎ আমি যে রেশন কার্ডটা আপডেট করলাম সেটা ইনস্ট্যান্ট অর্থাৎ সাথে সাথে আপডেট হয়ে গেছে। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবার নাম যে কারেকশন ছিল সেই কারেকশন হয়ে সঠিকটা এখানে বসে গেছে। অর্থাৎ আপনারা যদি রেশন কার্ডে কোনো কারেকশন করতে চাইছেন সেক্ষেত্রে আধারের মাধ্যমে আপনারা কারেকশন করতে পারবেন। সেটা আপনারা যখনই কারেকশন করবেন সাথে সাথে আপনাদের সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের এটা কোনো অফিসের অ্যাপ্রুভ প্রয়োজন নেই, আধার ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্ট এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা রেশন কার্ডের যে কোনো কারেকশন আধার ওটিপির মাধ্যমে করতে পারবেন, সেটা আপনারা অনলাইনে বসে করতে পারবেন এবং সাথে সাথে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।